হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি বের হয়েছি সকালে শুক্রবার সাইকেল রাইড দিতে। সো শুক্রবার মানে সাইকেলিস্টদের জন্য রাইড দেওয়া বাধ্যতামূলক, এটা সাইকেলিস্টদের ধর্ম বলা যায়। ঠিক আছে, তো আজকে আমি যাব টাঙ্গাইলে। টাঙ্গাইলে তিনটা জায়গায় ঘুরতে যাব। প্রথমটা হলো মহেরা জমিদার বাড়ি, এর পরেরটা পাকুলিয়া জমিদার বাড়ি, এবং লাস্ট যাব দেলদুয়ার জমিদার বাড়ি। সো আমি একাই যাচ্ছি, ইটস আ সোলো ট্রিপ অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি পুরো ট্যুরটা আজকে ডে লং ট্যুরের মতোই, এবং পুরো ট্যুরটা অলমোস্ট 150 কিলোমিটারের মতো হবে। ঠিক আছে, তো লেটস সি। অলরেডি সকাল 7টা বেজে গেছে গা, আই এম অলরেডি গেটিং লেট। তো এখন আমি আছি শ্রীফলতলিতে। অলমোস্ট আমার 42 কিলোর মতো চালানো হয়ে গেছে গা। এখনও আমি অলমোস্ট 25 কিলোমিটার দূরে আছি মহেরা থেকে। সো টানা চালানোর উপরে আছি। এই ব্রিজের উপর দাঁড়াইলাম বিকজ পিছনে ভিউ দেখতে পারতেছেন, খুব সুন্দরই লাগতেছে, সেই জন্য একটু দাঁড়াইলাম। বর্তমানে আমি আছি দেওঘাটাতে। এখানে নাস্তার ব্রেক দিলাম। অলমোস্ট আমার 52 কিলোমিটার মতো চালানো হয়ে গেছে। এখান থেকে মহেরা আর 14 কিলোমিটারের মতো দূরে আছে। এই যে আমার নাস্তা, ডাল ভাজি, পরোটা, জিলাপি, আর পরে মিষ্টিও খাবো। এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সো এখন আমি চলে আসছি মহেরা জমিদার বাড়িতে। ঘড়ির কাটার সময় অলমোস্ট 10:30 বাজে। বাসা থেকে অলমোস্ট 66 কিলোমিটার পার হয়ে মহেরা জমিদার বাড়িতে এসেছি। সো আপাতত এই দুই জায়গায় এই জায়গাটা ভালো করে ঘুরে নেই, অ্যান্ড এরপর আরও দুইটা জমিদার বাড়ি দেখার জায়গা বাকি আছে। সো দ্যাটস ইট ফর নাও।
গুগল ম্যাপ আমাদের দেখাইছে যে এখান দিয়ে রাস্তা আছে পাকুলিয়া জমিদার বাড়ি যাওয়ার, কিন্তু রাস্তা হচ্ছে আসলে এটা। মানে সিরিয়াসলি ভাই, এখানে রাস্তা কই ভাই? তবে গুগল ম্যাপ রাস্তা ভুল দেখাইলেও বা উইয়ার্ড একটা রাস্তা দেখাইলেও একটা সুন্দর রাস্তায় আনছে। পুরো একটা গ্রামীণ ভাইব, পিওর কাঁচা রাস্তা ধরে হাইওয়েতে চালাই তো মহারা পর্যন্ত আসলাম। বাট এখন যখন দেলদুয়ারে যাচ্ছি, এই গ্রামীণ রাস্তার মধ্যে দিয়ে যে অনেক ভালো লাগতেছে, বিকজ রাস্তাটা পুরো একেবারে চিকন গ্রামে ঘর বাড়ির মাঝখান দিয়ে গেছে। অসম্ভব সুন্দর একটা রাস্তা, পুরো একটা গ্রামীণ ভাইব একটা। তো যাওয়ার সময় রাস্তার পাশে এই প্রাইমারি স্কুলের মাঠটা চোখে পড়লো। মাঠটা দেখে আসলে অনেক সুন্দর লাগতেছে, লাইক কেন জানে একটু দাঁড়াইতে ইচ্ছা করলো। কজ দেখেন, এক পাশে গাছ, সামনে স্কুল, তার সামনে মাঠ, তার মাঝখানে কি সুন্দর পিচ বানানো একেবারে। মানে যদিও মানে মাঠে ওইভাবে ঘাসে কেউ যত্ন নিচ্ছে না, যার ফলে ঘাসগুলা মলিন হয়ে আছে। বাট যদি ঘাসগুলো একটু সবুজ থাকতো তাহলে দেখে মনে হতো এটা কোনো বাংলাদেশে, এটা হয়তো বা নেদারল্যান্ড অথবা নিউজিল্যান্ডের কোনো একটা স্কুলের সামনে মাঠ। আমি আসছিলাম মহেরা থেকে দেলদুয়ারে, দেলদুয়ার জমিদার বাড়ি দেখতে। বাট জমিদার বাড়িটা বর্তমানে এখনও জমিদারদের আন্ডারে আছে এবং তার ঢাকায় থাকে এবং জায়গাটা তালা মারা। সো সেই জন্য আর জমিদার বাড়িটা দেখা হইল না। এখন আমি দেলদুয়ার থেকে যাচ্ছি পাকুলিয়ার দিকে। তো দেলদুয়ার জমিদার বাড়িটা যেহেতু প্রাইভেট, সো ওখানে তো তালা মারা, ঢোকার কোনো ওয়ে ছিল না। বাট ওখানে একটা ওয়ে পাইছিলাম যে দেওয়াল টপকে ভিতরে ঢোকা যাইতো। বাট জিনিসটা আসলে কেমন দেখায়, সেই জন্য আর শেষমেশ ঢোকা হইল না। এখন আমি আছি পাকুলিয়া জমিদার বাড়ির সামনে। তো দেলদুয়ারের মধ্যে এখানেও এসে একটু ধাক্কা খেলাম, বিকজ এটা একটা প্রাইভেট জমিদার বাড়ি। সো প্রাইভেট জমিদার বাড়িগুলোতে সুবিধা হচ্ছে যে জমিদার বাড়িগুলা দেখতে এখনো খুব সুন্দর ইনটেক্ট এবং খুব সুন্দর অবস্থায় রয়েছে। বাট সমস্যা হচ্ছে যে এইসব জমিদার বাড়িতে আপনার ঢোকা যায় না। দেখা যাচ্ছে যে কোনো না কোনো দিন তাদের লোকজন বাসায় থাকে না অথবা ঢোকার পারমিশন পাওয়া যায় না। তো এখনো দেখা যাচ্ছে যে আমি এখনো বসে আছি কারণ দেলদুয়ারে পারমিশন অপেক্ষায়, বিকজ এখানে একজন যিনি আছে অনার, উনির সাথে কথা বলছি, মানে উনি লোকের সাথে কথা বলছি, দেখা যাক ঢোকা যায় কিনা। যদি ঢোকা যায় তাহলে ভিতর দেখবো, না হলে চলে যাব। তো আজকে আমি অলমোস্ট এখন পর্যন্ত 90 কিলোর মতো চালানো হয়ে গেছে আমার। আর এক বাসে যেতে যেতে আমার 150 হয়ে যাবে। সো এটা একটা সোলো রাইড। সো দেখা যাচ্ছে যে এখনকার দিনে মানে আমার যে সার্কেল আছে, মানে এখনকার দিনে দেখা যাচ্ছে আপনি যদি 100 কিলো রাইড দিতে চান সেই ক্ষেত্রে আপনি মোটামুটি পার্টনার পেয়ে যাবেন বা ছোটখাটো গ্রুপ পেয়ে যাবেন। বাট আপনি যখন 150 কিলো রাইড দিতে যাবেন, তো তখন দেখা যাচ্ছে যে আপনার গ্রুপ পার্টনার পাওয়াটা খুব বেশি টাফ। সো দেখা যাচ্ছে যে তখন আপনাকে রাইড দেওয়ার জন্য যেটা করতে হবে, সো আপনাকে একাই বের হয়ে যেতে হবে আর কি। তো সেটা হিসাবে আর কি আজকে একা বের হয়ে গেছি 3টা জমিদার বাড়ি দেখার জন্য। ঠিক আছে। অ্যান্ড জমিদার বাড়িগুলো একটু ভালোই লাগে, বিকজ এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ। তো তো আজকে যেহেতু এটা সোলো রাইড দিতেছি, তো এখানে সোলো রাইড দেওয়ার ক্ষেত্রে আমি কিছু জিনিস শেয়ার করতে চাই। আপনি যদি সোলো রাইড দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, সোলো রাইড দেওয়ার আগে আপনাকে গ্রুপ রাইড দিতে হবে। গ্রুপ রাইড দিয়ে আপনাকে নিজের ক্যাপাসিটিটা বুঝতে হবে এবং রাইডে গেলে কি কি সমস্যা আপনি পড়তেছেন সেই সমস্যাগুলো আপনাকে ফাইন্ড আউট করে রাখতে হবে। ঠিক আছে? কারণ একেকজনের কিছু কিছু সমস্যা থাকে যেগুলো কমন, যেমন হচ্ছে টায়ার টিউব লিক হওয়া, ছোটখাটো কিছু ইস্যু থাকে যেগুলোর জন্য সবার কম বেশি হয়ে থাকে। তো এইসব আবার কিছু ইস্যু থাকে যেগুলো হচ্ছে ব্যক্তি ওয়াইজ, পার্সন টু পার্সন ওয়াইজ চেঞ্জ হয়ে থাকে, বা কিছু আনএক্সপেক্টেড ইস্যু হয়ে থাকে সাইকেলের মধ্যে। তো সবকিছুর জন্য আসলে আপনাকে প্রস্তুত থাকা উচিত, বিকজ আপনি যদি সোলো রাইডে বের হচ্ছেন, সোলো রাইডে আপনাকে হেল্প করার মতো কেউ থাকে না। তো এখানে নিজেকে নিজেকে হেল্প করতে হয়।
এবং সব ধরনের সিচুয়েশনের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয়, ফিজিক্যালি সেভাবে ফিট হইতে হয়। হ্যাঁ? যাতে আপনি কোনো যাতে আপনি আপনার লিমিট বুঝে সাইকেল চালাতে পারেন এবং কোনো প্রকার ঝামেলা হলে নিজেকে সুন্দর করে গুছায় নিতে পারেন। ঠিক আছে? তো এখন আমি যখন আ মহেরাতে ছিলাম, তো মহেরাতে জমিদার বাড়িটা ছিল তো বেসিক্যালি একটা পুলিশ ক্যাম্প, পুলিশের ট্রেনিং ক্যাম্প। সো ওটাতে ঢুকতেই আপনার ডান পাশে দেখবেন যে ওখানে অনেকগুলো বিল্ডিং আছে যেখানের মধ্যে যারা ট্রেনিং করে থাকে তারা হচ্ছে রেগুলার ওখানে মানে ট্রেনিং ওখানেই থাকে ওরা। সো আ সো দেখা যাচ্ছে যে তো এখন আজকে আমি দেখতেছেন যে আমি সাইক্লিং গেটআপ এ আসছি পুরা। ঠিক আছে? তো এই গেটআপটা আবার সবার এভাবে ভালো করে দেখে না। সে ঢাকা শহর হোক বা ঢাকার বাইরে হোক। আর ঠিক আছে? যদিও আজকে আমার ফুল প্যান্ট পরা আছে, ফুল করা আছে। ইনারটা ফুল একটা ভিতরে, হাফ না। বাট তাও দেখা যাচ্ছে যেহেতু ওখানে যারা ট্রেনিং ক্যাম্পে যারা ছিল তারা তো সারা বাংলাদেশ থেকে আসছে। তারা তো এইসব সাইক্লিং গ্রাফ সম্বন্ধে খুব বেশি একটা পরিচিত না। তো তখন সেইজন্য হচ্ছে কি ওরা আমি যখন ঢুকতেছিলাম বা বের হচ্ছিলাম তারা সবাই আমার দিকে তাকিয়েছিল এবং তারা আমার দিকে তাকে হাসতেছিল। তো এই জিনিসটা দেখে আসলে আমার নিজের থেকে হাসি পাচ্ছিল। হ্যালো। তো অবশেষে আমি পারমিশন পেয়েছি জমিদার বাড়িটি ঘুরে দেখার। থ্যাংকস টু আকিব ভাই। আকিব ভাই হচ্ছে জমিদার বাড়ি বসবাসরত বাসিন্দা এবং তিনি হচ্ছেন যে এই জমিদারের ৮ম বংশধর। তার বাবার সাথেও দেখা হলো। আঙ্কেল অনেক ভালো একজন মানুষ। তার সাথে কথা হলো, ভাইয়ের সাথে কথা হলো এবং ভাই পারমিশন দেওয়াতে পুরো জমিদার বাড়িটি ঘুরে দেখলাম এবং খুব সুন্দর একটা জমিদার বাড়ি। দেখে খুব ভালোই লাগলো। সো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখন আ ঘড়ি কাঁটায় বাজে অলমোস্ট ৩ টার মতো। সো ইটস টাইম এখন আমি যাবো অ্যান্ড দেন কালিদাসে যাবো তাদের জিআই পণ্য সন্দেশ খেতে। অবশেষে আমি চলে আসছি কালিদাসে। কালিদাসের আ সন্দেশ খেতে। দা জিআই পণ্য। You can see the সন্দেশ। So let's try. ওকে, তো কালিদাসের ওখানে মিষ্টি খাওয়ার পর আমি একেবারে প্যাডেলে
মানে কোনো প্রকার ব্রেক না দিয়ে টানা 66 কিলোমিটার চালাই, ঘরে এসে গেছি। তো এখানে একটা মজার জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমার যখন মিটারে দেখাচ্ছিল 149.92 হয়েছে, মানে আর 80 মিটারের মতো বাকি আছে, সে 80 মিটার শেষ হচ্ছিল না। মানে অলমোস্ট আমি 300 মিটারের মতো চালাই ফেলছি, বাট স্টিল আমার 80 মিটার শেষ হয় না। তো পরে যখন 150 মিটার মানে 150 কিলোমিটার হয়ে গেছে, মিটার দেখাইছে, আমি এটা অফ করে দিছি। অফ করার পর যখন আমি স্ট্রাভার সাথে সিঙ্ক করছি, তখন দেখাচ্ছে যে আমার হয়েছে 149.96। মানে লাস্টে আসি জোস মিটার এবং স্ট্রাভা সবার আমার সাথে ফেজলামি করলো অলরেডি। যাই হোক, সো দিস ইজ ইট, সোলো রাইড, and this is the end of the vlog. See you later guys, keep cycling.